ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড আর নব্য জেএমবি প্রধান নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভিন্ন দুই ইউনিটের মধ্যে। তাবেলা হত্যায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ গত মঙ্গলবার বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিলেও কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে র্যাব প্রধান দাবি জানিয়েছিলেন তাবেলা হত্যায় নব্য জেএমবি জড়িত। আবার কাউন্টার টেরোরিজম ইউনিট এতদিন নব্য জেএমবি প্রধান হিসাবে নিহত তামিম চৌধুরীর কথা বলে আসলেও র্যাব বলছে তামিম নয়, সারোয়ার জান হচ্ছে নব্য জেএমবি প্রধান নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর পরস্পর বিরোধী বক্তব্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিস্তারিত শাহ ইমনের রিপোর্টে। বুধবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়, ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় মঙ্গলবার গোয়েন্দা পুলিশ আদালতে যে চার্জশিট দাখিল করেছে তা তথ্য প্রমাণের ভিত্তিতেই। এই হত্যাকাণ্ডে বিএনপি নেতা কাইয়ুম ও তার ভাইসহ কয়েকজনকে জড়িত থাকার যে তথ্য দেওয়া হয়েছে সেটিও সঠিক বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। অন্যদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানিয়েছিলেন, তাবেলা হত্যাকাণ্ডে নব্য জেএমবি জড়িত। তার দাবি, তামিম চৌধুরী নয়, সরোয়ার জাহানই নব্য জেএমবির প্রধান নেতা। এমনকি নারায়ণগঞ্জে তামিম চৌধুরীকে যখন ঘিরে ফেলা হয় তখন তার সঙ্গে সরোয়ার জাহানের খুদে বার্তা বিনিময় হয়েছিল বলেও দাবি করেন র্যাব মহাপরিচালক। সবচেয়ে শেষে নব্য জেএমবি গঠনের মাধ্যমে সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে 10টি চিঠি তার নামে সে গ্রহণ করেছে। দেশের মধ্যে থেকে যারা সংগঠিত হতো, যেগুলো বাইরে থেকে আসতো, সেগুলো সব তার কাছে গচ্ছিত থাকতো এবং সেই বিভিন্ন স্লিপার সেলের কাছে অর্থগুলো বিতরণ করত। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, ওই দিন সকাল 6:30টার দিকে কাউন্টার টেরোরিজমের সদস্যরা তামিমকে যখন ঘিরে ফেলেন সেই সময় তামিম খুব সামান্য সময়ে যে যোগাযোগ করতে পেরেছিল তা আরেক জঙ্গি নেতা তানভীর কাদরি ও মেজর জাহিদের সঙ্গে। কাউন্টার টেরোরিজম ও র্যাবের এমন পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ প্রসঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান সরোয়ার জাহানকে নব্য জেএমবির প্রধান নয়, তৃতীয় সারির একজন নেতা বলে দাবি করেন। সে মূলত তামিমের ডেপুটিদের পরের ধাপের নেতা কথিত সারোয়ার জাহান কিংবা আব্দুর রহমান। তার কমিউনিকেশন যেটি খুব বেশি করার সুযোগ পায়নি, আর যতটুকু করেছে তানভীর কাদেরির সাথে করেছে এবং মেজর জাহিদের সাথে করেছে। আবার র্যাবের দাবি প্রত্যাখ্যান করে তাবেলা হত্যায় জঙ্গি নয়, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তাদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আসলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে গতকাল বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানিয়েছেন, নব্য জেএমবিকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। অন্য কোন সংস্থা বা এই বিষয়ে কাজ করা সংস্থা কি বললো সেটি নয়, আমাদের নিজস্ব তালিকা। শাহ ইমন, নিউজ 9, ঢাকা।